এই পত্রিকা অফিসে হামলা করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম সরকার সেক্ষেত্রেও রহস্যজনকভাবে নীরব। সরকারের এই রহস্যজনক নীরবতার অর্থ কি? ঘোষণা দিয়ে পত্রিকা অফিস হামলা করতে যাচ্ছে, আগুনে পুড়িয়ে দিতে চাচ্ছে, এবং সেই আগুনে পুড়িয়ে দেওয়া কিরকম ব্যাপার? ডেইলি স্টারে যখন আগুন লাগায় তখন সেখানে তাদের 27-28 জন সংবাদকর্মী, সাংবাদিকরা সেই ভবনের ভেতরে ছিলেন। তারা আগুনে আটকা পড়ে গেছেন, নিঃশ্বাস নিতে পারছিলেন না। এই রকম অবস্থায় সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িও আসতে দেওয়া হয় না। আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছিল? সরকারের কোন কোন উপদেষ্টা কে ওখানে গিয়েছেন, কি দায়িত্ব পালন করেছেন, সেই জবাবদিহি সরকারকে করতে হবে। নাকি সরকার ফ্যাসিবাদী পতিত ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করছিল, আজকে তার বিপরীতে আরেক দল নতুন ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, এবং সেইটাকে কি সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে? এক ফ্যাসিবাদের পাল্টা আরেক ফ্যাসিবাদের দ্বারা সেইখানে জন্ম কিংবা তাদের উত্থানে সহায়তা করছে। আজকে এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে, এবং আমাদের সতর্ক সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের রায় ছিল বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এইখানে মত পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, রাজনৈতিক দল আলাদা থাকবে, মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু কোন জবরদস্তি কায়েম করা চলবে না। একটা যে কোনো বিচারের গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে সেখানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম অপরিহার্য বিষয়। কাজে এই গণমাধ্যমের উপরে হামলা মানে গণতন্ত্রের উপরে হামলা, আর একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের উপর যে দাঁড়িয়ে আছে তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের উপরে হামলা। ফ্যাসিবাদীরা সংবাদ মাধ্যম, গণমাধ্যমের উপর হামলা করেছে, আমরা সেই গণমাধ্যমের হামলাকে সর্বদা বিরোধিতা করেছি, তার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে গণ অভ্যুত্থানের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীকালে যখন আবার সংবাদ মাধ্যমে আরেক পক্ষ এসে হামলা করছে, আমরা তখন স্পষ্টভাবে তার বিরুদ্ধে লড়াই করছি। পরিষ্কার ভাবে মনে রাখতে হবে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যাবে, বহুমত পথ থাকবে। রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শক্তি, তারা তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, তাদের নানান ধরনের অবস্থান, মতাদর্শ, সেটা নিয়ে তারা সমাজে কাজ করবেন। কিন্তু সমাজে যদি তারা জবরদস্তি কায়দায় এইটা চাপিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জাতিবাদী ফ্যাসিবাদ গ্রহণ করে নাই। কোন একটা শক্তি আজকে যদি ধর্মবাদী ফ্যাসিবাদ কায়েম করতে চান, সেইটাও মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশ পরিষ্কার ভাবে গণতন্ত্রের পথে যাবে। এইটাই অভ্যুত্থানে আমাদের শত শহীদের, তাদের রক্তের ঋণ, তাদের শত আহত যোদ্ধার আহ্বান। কাজেই আমরা পরিষ্কার ভাবে আজকে সরকারকে বলি, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেফতার এবং বিচার করতে হবে। সমস্ত জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সবগুলোর বিচার করতে হবে। আপনারা বিচারের কাজ যদি এগিয়ে নিতে না পারেন, ওসমান হাদির হত্যাকারীদের যদি গ্রেফতার করতে না পারেন, জবাবদিহি আপনাদের করতে হবে। আর আজকে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, একদিকে হত্যাকাণ্ড চালিয়ে পতিত ফ্যাসিস্টরা, অন্যদিকে এই ওসমান হাদির ক্ষোভকে পুঁজি করে, তাকে উসিলা করে, তাকে ব্যবহার করে যারা আজকে নির্বাচনী বানচাল করে দিতে চান, তারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন।